নমস্কার বন্ধুরা, এডুকেশনাল টেক টিউব চ্যানেলে আপনাকে স্বাগত। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিজিতে অ্যাডমিশনের জন্য এমএ, এমএসসি এদের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত কোর্স রয়েছে এমএতে বা এমএসসিতে, পিজির যে সমস্ত ভাগ রয়েছে তাদের সবার জন্য কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। তো আপনারা কিভাবে এই যে পিজির মেরিট লিস্ট চেক করবেন সেটি আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো। আপনারা কিভাবে সেই মেরিট লিস্ট চেক করবেন বা আপনাদের কোনো ভুল থাকলে সেই মেরিট লিস্টের সংশোধন কী করে করবেন, এই সমস্ত প্রক্রিয়াটি এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা দেখে নেব। সর্বপ্রথম দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যে মেরিট লিস্ট সেটি প্রকাশিত হয়েছে। আন্ডার গ্র্যাজুয়েট অ্যাডমিশন 2020 র্যাঙ্ক লিস্ট এখানে 100%, আর এখানে দেখুন তারপরে র্যাঙ্ক লিস্ট 80%, তারপরে 20%। 80-20 অর্থাৎ যারা বাইরের ইউনিভার্সিটি থেকে বর্ধমান ইউনিভার্সিটিতে ভর্তির জন্য আবেদন করেছিলেন তাদের হচ্ছে 20%, যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পড়াশোনা করতেন এবং তারপরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করেছিলেন এমএতে পিজির জন্য, তাদের যে লিস্ট সেটি হচ্ছে 80% এবং সবার কম্বাইন্ড লিস্ট হচ্ছে এই 100%টি। তো এটি হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট ফ্যাকাল্টি অফ সায়েন্সের অর্থাৎ এমএসসির জন্য এই তিনটে। তো আপনাদেরকে এই লিস্টটি দেখার জন্য সিম্পলি এই যে পোস্ট গ্র্যাজুয়েশন অ্যাডমিশন র্যাঙ্ক লিস্ট এর উপরে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলেই আপনার সামনে এরকম একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। অ্যাডমিশন নোটিফিকেশান কি বলা হয়েছে, এই যে এমএ এমএসসিতে ভর্তির জন্য এটি এমএসসির যে মেরিট লিস্ট, প্রফেশনাল মেরিট লিস্ট সেটি। তো এখানে যদি আপনাদের কারোর কোনো ভুল থাকে তাহলে 16 তারিখ রাত 12টার মধ্যে আপনাদেরকে এই যে অফিসিয়াল মেল আইডি, সেই মেল আইডিতে আপনাদেরকে মেল করে সেখানে জানাতে হবে যদি আপনাদের কোনো ভুল থাকে। এখানে যখন সম্পূর্ণ লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, আপনাদের নাম, আপনাদের প্রাপ্ত নাম্বার, আপনাদের ক্যাটাগরি, আপনাদের জেন্ডার অনুসারে ভাগ করে এই যে মেরিট লিস্ট সেটি প্রস্তুত করা হয়েছে। তো এইভাবে যারা এমএতে আবেদন করেছিলেন এর বিভিন্ন বিষয়ে তাদের জন্য দেখুন পোস্ট গ্র্যাজুয়েট আর্টস, কমার্স, ল, ফাইন আর্টস অ্যান্ড মিউজিক এর উপরে ক্লিক করলেই আপনাদের সামনে এরকম একটি চলে আসবে পেজ। দেখুন পোস্ট গ্র্যাজুয়েশন অ্যাডমিশন 2020 প্রফেশনাল র্যাঙ্ক লিস্ট আন্ডার 100% ক্যাটাগরি। এখানে 100% আপনাদেরকে যদি বললাম, এখানে রয়েছে এমবিএ প্রোগ্রাম, মাস কমিউনিকেশন, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ওমেন স্টাডিজ, যেটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে নতুন করে সংযোজন হয়েছে ওমেন স্টাডিজ, সেটিও কিন্তু এখানে রয়েছে। তারপরে দেখুন পোস্ট গ্র্যাজুয়েশন অ্যাডমিশন 2020 প্রফেশনাল র্যাঙ্ক লিস্ট 80% কোটা, অর্থাৎ যারা হোম ইউনিভার্সিটি বর্ধমান ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন এবং যারা বর্ধমান ইউনিভার্সিটিতে আবেদন করেছেন তাদের জন্য লিস্ট হচ্ছে 80%, এবং যারা অন্যান্য ইউনিভার্সিটি থেকে আবেদন করেছেন তাদের যে লিস্ট সেটি এখানে দেওয়া হচ্ছে 20% ক্যাটাগরিতে। তো আপনাদেরকে যে লিস্টটি আপনারা দেখতে চান তার জন্য সেই লিস্টের উপর আপনারা ক্লিক করে দেবেন। ধরুন আমি এখানে ওমেন স্টাডিজ বা লাইব্রেরি সায়েন্সের জন্য দেখতে চাই, এর উপরে ক্লিক করে দেবো। এখানে দেখুন 100% যে র্যাঙ্কের পুরো লিস্ট সেটি আপনাদের সামনে চলে আসবে। সর্বত কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সেই ইনস্ট্রাকশনগুলি আমরা দেখে নেব, নাহলে কিন্তু আপনারা সেখানে অ্যাডমিশন হতে পারবেন না। তাই ইনস্ট্রাকশনগুলি দেখা অত্যন্ত জরুরি। প্রফেশনাল বোর্ড র্যাঙ্ক লিস্ট ফর দ্য প্রোগ্রামস আন্ডার দি ফ্যাকাল্টি কাউন্সিল আর্টসের, এছাড়াও যে সমস্ত সাবজেক্ট রয়েছে মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, এছাড়াও ওমেন স্টাডিজ, তাদের জন্য এখানে তো বলা হয়েছে প্রফেশনাল যে লিস্টটি প্রোভাইড করা হয়েছে, এখানে যে তৈরি করা হয়েছে সেটি আপনারা যে নাম্বার দিয়েছেন সেই নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু তৈরি করা হয়েছে। পরবর্তীতে আপনাদের যদি কোনো প্রকার ভুল প্রমাণিত হয় তাহলে কিন্তু আপনারা সেখান থেকে অ্যাডমিশনে ক্যান্সেল হয়ে যাবে। যদি আপনারা কোনো কিছু তথ্য, আপনাদের নাম্বার বা কোনো কিছু তথ্য যদি ভুল প্রোভাইড করে থাকেন তাহলে কিন্তু আপনাদের অ্যাডমিশনটি ক্যান্সেল হয়ে যাবে। তারপরে দেখুন এখানে একটি গুরুত্বপূর্ণ কথা, যদি আপনারা এই যে লিস্ট এখানে দেখুন সবারই নাম রয়েছে, তো এই লিস্টে যদি আপনারা দেখেন আপনাদের কোনো জায়গায় ভুল রয়েছে ক্যাটাগরিতে বা নাম্বারে, তাহলে আপনারা এখানে যে হেল্পলাইন নাম্বার অর্থাৎ মেল আইডি দেওয়া হয়েছে সেই মেল আইডিতে আপনারা যোগাযোগ করবেন। কবে? 17 তারিখ বিকেল 5টার মধ্যে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। তো আপনাদেরকে সমস্ত কিছু কিন্তু এখানে দিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার বা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি দিয়ে কোথায় ভুল হয়ে যায় সমস্ত কিছু উল্লেখ করে কিন্তু আপনাদেরকে এই যে মেল আইডি সেখানে আপনাদেরকে যোগাযোগ করতে হবে এবং তারপরে কিন্তু সংশোধন হবে। তারপরে রেকটিফাইড যে মেরিট লিস্ট, সংশোধিত মেরিট লিস্ট প্রকাশিত হবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে, এবং তারপরে অর্থাৎ আপনাদের ভর্তির জন্য অ্যাডমিশন মেরিট লিস্ট সেটি প্রকাশিত হবে। এবং তারপরে আপনাদের যে ডকুমেন্টস যেগুলি আপনারা প্রোভাইড করেছে, আপনার যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে বা আপনাদের কোনো যদি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট থাকে তাহলে, বা আপনাদের যে মার্কস সেগুলি কিন্তু আপনাদের সমস্ত কিছু ভেরিফাই করা হবে এবং তারপরে কিন্তু আপনাদের অ্যাডমিশনটি কনফার্ম করানো হবে। তারপরে দেখুন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এই যে লিস্ট, সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি এই যে 100% লিস্ট সেটি। তো এখানে দেখুন যে লিস্ট সেটি আপনাদের সামনে আমি তুলে ধরছি। এখানে দেখুন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে এদের যে পুরো ক্যাটাগরি ওয়াইজ এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তারপরে একটু নিচের দিকে স্ক্রল করলে আপনি পেয়ে যাবেন এর যে সম্পূর্ণ লিস্ট। তো আপনারা এখানে আপনাদের যে ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরি ওয়াইজ আপনারা আপনাদের লিস্টটি চেক করে নিতে পারবেন।
এছাড়া যদি আপনি আপনার নাম দিয়ে সার্চ করেন তাহলে কিন্তু আপনি এখানে চেক করতে পারবেন। তো এখানে দেখুন মাস কমিউনিকেশনের জন্য এখানে ক্যাটাগরি ওয়াইজ যে লিস্ট সেটি এখানে তৈরি করা হয়েছে। তো আপনারা যদি তার জন্য দেখতে চান তাহলে সেটিও এখান থেকে চেক করে নিতে পারবেন। এভাবে নিচের দিকে স্ক্রল করলে আপনি এমবি এর জন্য দেখতে পেয়ে যাবেন। এমবির যে টোটাল ক্যাটাগরি ওয়াইজ যে লিস্ট সেটি এখানে দেওয়া হয়েছে। তো আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন যে কোড সেটি বা আপনাদের নাম দিয়ে সার্চ করে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো আপনারা এটি অনেক লম্বা লিস্ট, যেহেতু এখানে 100% ক্যাটাগরি রয়েছে। তো আপনারা যদি অন্যান্য ইউনিভার্সিটি থেকে আবেদন করছেন তাহলে খুব শর্টকাটে আপনাদের যে 20% ক্যাটাগরির যে লিস্ট রয়েছে তার উপরে ক্লিক করে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। এখানে দেখুন যে 20% ক্যাটাগরি থাকছে, সেই ক্যাটাগরির উপর ক্লিক করে আপনারা সেই যে 20% ক্যাটাগরির লিস্ট সেটি কিন্তু দেখে নিতে পারবেন। এদের জন্য এখানে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেগুলি কিন্তু সেম। আপনাদের কোনো ভুল থাকলে 17 তারিখ বিকেল 5টার মধ্যে এখানে মেল করতে হবে এবং সেখানে আপনাদেরকে জানাতে হবে। তো আপনারা দেখুন এখানে বেঙ্গলি, ইংলিশ এদের জন্য কিন্তু প্রকাশিত হয়েছে। তো আপনারা আপনাদের যে ডিপার্টমেন্ট ওয়াইজ যে লিস্ট সেটি কিন্তু আপনারা এখানে চেক করে নিতে পারবেন। এখানে আপনাদের এডুকেশন যে সমস্ত সাবজেক্ট রয়েছে পিজিতে, বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত সাবজেক্ট করানো হয় তার জন্য এখানে কিন্তু সম্পূর্ণ লিস্ট তুলে ধরা হয়েছে ক্যাটাগরি ওয়াইজ। তো আপনারা আপনাদের নাম বা আপনাদের ক্যাটাগরি দেখে আপনারা সেই যে কোনো কিছু ভুল থাকলে এই যে মেল আইডি দেওয়া হয়েছে প্রথমেই, সেই মেল আইডিতে আপনারা যোগাযোগ করতে পারেন এবং তারপরে আপনাদের যে লিস্ট সেটি পাবলিশ হবে অ্যাডমিশনের জন্য এবং তারপরে আপনাদেরকে যে নির্দিষ্ট পরিমাণ ফিস থাকবে সেই ফিসটি পেমেন্ট করতে হবে। তারপরে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তারপরে আপনারা সেখানে কনফার্মভাবে অ্যাডমিশন নিতে পারবেন। আর এই মেরিট লিস্টটি চেক করার জন্য আপনাদের যে কোনো ব্রাউজার ওপেন করে নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এই যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে আসতে হবে এবং তারপরে দেখুন আপনারা যদি মোবাইলের ব্রাউজার দিয়ে ওপেন করেন তাহলে সেখানে পেয়ে যাবেন পোস্ট গ্র্যাজুয়েট অ্যাডমিশন 2020 ক্লিক হেয়ার ফর ডিটেলস। সেই ক্লিক হেয়ার ফর ডিটেলসের উপরে ক্লিক করে আপনারা এই অফিসিয়াল ওয়েব পেজে চলে আসবেন এবং সেখানে আপনারা সায়েন্স বা আর্টসের উপর ক্লিক করে সেই নির্দিষ্ট মেরিট লিস্টটি চেক করে নিতে পারবেন। সায়েন্সেরটি গতকাল প্রকাশিত হয়েছে এবং আর্টসের এবং যে সমস্ত সাবজেক্ট রয়েছে মাস্টার অফ ওমেন স্টাডিজ তাদের জন্য কিন্তু আজকে প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা এইভাবে আপনারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মেরিট লিস্ট চেক করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানান আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দিন। ধন্যবাদ।